আমি যেহেতু মেয়েদের নিয়ে কিছু করি, তো ওরা আমার এখানে আসতো, যেত, আমার থেকে অনেক ধরনের হেল্প নিত, করতো, দেখতাম চলতে পারতো না, বলতো আপু আমি অনেক মানে ফাইন্যান্সিয়ালও অনেক সাপোর্ট ওদেরকে দিয়েছি। তো পরে আমি বললাম যে চল আমরা মিলে একটা কিছু করি, তো তোরা যদি আমার পাশে থাকিস তাহলে আমি রেস্টুরেন্টটা নেব। তখন ওরা প্রায় 6 জন ছিল, তখন ওরা সায় দিল, ওদের উপর ভিত্তি করে পরে রেস্টুরেন্টটা নেওয়া। তারপরে আবার আমরা ফ্যামিলি মেম্বার, আমি, আমার মেয়ে, আমার শাশুড়ি আম্মা, আমার ছোট বোনও মাঝে মধ্যে আসে, আরও লোকজন নিয়ে এখন প্রায় 9 জন আমরা। মানে যখন আমরা উদ্যোগটা নিলাম যে আমরা রেস্টুরেন্ট করব, ট্রাস্ট মি, আমি নিজেও জানতাম না আমি কি নিয়ে কাজ করব। তো হঠাৎ করে আমার কেন যেন মনে হলো যে ট্রেডিশনাল কিছু, ঐতিহ্যবাহী কিছু খাবার, যেটা মানুষ ঘরে যে পরিবেশে খাবার খাওয়াটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে, ঠিক সেভাবে আমি কিছু প্রোভাইড করতে পারি কিনা। কালাই রুটিটা বানানো আমার এক আন্টি দেখতাম বানাতো, তো আমি দেখতাম উনি কি প্রসেসে বানাতো, বা ওই থিমটা আমার অনেক বছর আগে সেই থিমটা মাথায় ছিল। তো সেখান থেকে, এবং যশোর খুলনাতে আমার নানু বাড়ি, ওখানে গিয়েছি আমি, এই চুই ঝাল খেয়েছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। তো চুই ঝালটাও যেহেতু একটা ঔষধি গাছ, এটাও মানুষের শরীরের জন্য খুবই উপকারী। ঐতিহ্যবাহী মানে ট্রেডিশনাল কোনো কিছু খাবার আমি প্রোভাইড করার জন্য আমি নিজে থেকেই এটা আর কি উদ্যোগটা নিয়েছি। প্রথম দিকটা একটু কষ্ট হতো, আর যেহেতু রান্নাবাড়াগুলো সম্পূর্ণ আমি নিজে করি, যদিও সবাই হেল্প করে আমাকে, প্রথমে একটু কষ্ট ছিল, এখন আমি খুবই এনজয় ফিল করি। বেগম রোকেয়ার হাজব্যান্ডের নাম ছিল সাখাওয়াত হোসেন, আমার হাজব্যান্ডের নাম শাহাদাত হোসেন। এই জিনিসটা নিয়ে আমি ক্লাস 8 থেকে আমার বেগম রোকেয়াকে আমি আমার আইডল হিসেবে মানি। তো ওই দিক থেকে আমার শুরু থেকেই খুব স্বপ্ন ছিল যে আমি মেয়েদেরকে নিয়ে কিছু একটা করি। যে বলে না, যদি কোনো মানুষ কিছু করতে চায় যে ইউনিভার্স তাকে হেল্প করে, তো সেই ইয়েতেই হয়তো হতে পারে যে ঘুরে ফিরে এই সুযোগটা আসছে। অনেকগুলো আইটেম, তার মধ্যে সিগনেচার আইটেম যদি বলতে চাই, তার মধ্যে সবচেয়ে হচ্ছে কালাই রুটি, চালের আটা সিদ্ধ রুটি, হাঁসের মাংস, হান্ডি বিফ চুই ঝাল, তারপরে নেহারি, থাই সোপ, দই ফুচকা, নর্মাল ফুচকা। তারপর ডেজার্ট আইটেমের মধ্যে রয়েছে দই, পুডিং, মাঠা, কেক, কাপ কেক যেটা আমি নিজে করি, তারপরে পুডিং, আরো অনেক কিছু অ্যাড হচ্ছে, যেমন নতুন 2টা আইটেম অ্যাড হয়েছে, চিকেন পুলি এবং টাকি পুরি। এই 2টাও ঐতিহ্যবাহী খাবারই। যে আইটেমগুলো এখন বললাম, এটা আপনি বিকাল 4টা থেকে রাত 11টা পর্যন্ত, 11:30 পর্যন্ত পাবেন। কালাই রুটি এমন একটা রুটি, হয় কারোর প্রথম খাওয়ায় খুব বেশি মজা লাগবে, খুবই এক্সাইটেড থাকবে, অথবা কারো ভালো লাগবে না, তবে ভালো লাগার পরিমাণটাই বেশি। কালাই রুটি হচ্ছে 40 টাকা, চালের আটা সিদ্ধ রুটি 15 টাকা, হাঁসের মাংস 200 টাকা পার বাটি, 4 টুকরার একটা বাটি পাবে, দুজন খুব সুন্দর খেতে পারবে। 4 টুকরার একটা চুই ঝাল, সাথে 2টা চুই ঝাল থাকবে, 2টা রসুন থাকবে, ওটা 230 টাকা। আর খাসির নেহারি 100 টাকা, থাই সোপ 100 টাকা বাটি। আমার রেস্টুরেন্টের নামে রোকেয়াস কালাই রুটি আড্ডা নামে, বাংলায় লিখলেই চলে আসবে। আমার একটা পেজ রয়েছে, পেজের মাধ্যমে আমরা হোম সার্ভিসও দিয়ে থাকি, আবার যারা ইচ্ছা হয় দোকানে এসেও খায়। কেউ যদি চায় আমাদের পেজে ঢুকেও অর্ডার করতে পারবে। ঢাকা সিটির যে কোনো প্রান্ত থেকে আসবেন, হয় আপনি মেট্রোতে যদি আসেন, পল্লবীতে নামবেন, নেমে 20 টাকা রিক্সা ভাড়া নেবে, বলবেন ডি ব্লক ঈদগাহ মাঠ, 17 নম্বর রোড, 31 নম্বর হাউস। আর কেউ যদি কালশির ওদিক দিয়ে আসে, মহাখালী বনানী হয়ে কালশি নামবে, 20 টাকা রিক্সা ভাড়া নেবে, বললেই হবে ডি ব্লক ঈদগাহ মাঠ, 17 নম্বর রোডের একদম 2য় নম্বর বাড়িতে, 31 নম্বর বাড়ি।